নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি শান্তনু। অগ্নিমূল্য বাজারে নাভিশ্বাস আমার, আপনার, আমাদের প্রত্যেকে। এখন তো শীত পড়ে গেছে। অন্য বছর হলে এতদিন বাজারে শাক সবজি, বিশেষ করে আলু পেঁয়াজের দাম আমাদের হাতের নাগালের মধ্যেই হয়তো থাকতো, কিন্তু এবার কি হলো? চড়া দামে কিনতে হচ্ছে শাক সবজি, মাছের দামও কম যাচ্ছে না। রুই, কাতলা, মাগুর, শিঙি, জিওল, কই, গলদা চিংড়ি, কাঁকড়া মাছ সব কিছুই হাতের নাগালের একদম বাইরে। তবে আকাশ ছোঁয়া আলুর দাম সবচেয়ে বেশি যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের কাছে। আলুর দাম, এ রাজ্যে প্রচুর আলু চাষ হয়, আপনারা সেটা জানেন, আমরা প্রত্যেকে জানি, কিন্তু তারপরেও বাংলাতে আলুর দাম কেন এত চড়া? আমাকে আপনাকে কেন চড়া দাম দিয়ে আলু কিনতে হচ্ছে বাজার থেকে? ঠিক এই প্রশ্নটাই তুলে ধরেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনজন মিনিস্টার আছে, শোভনদেব, প্রদীপ মজুমদার আর বেচা, মাত্রই কজনে। আমি প্রথমেই আপনাদের সকলের জানবার জন্য বলি, জিনিসপত্রের দাম, শীতকাল আসছে, ইমিডিয়েট টাস্ক ফোর্সের একটা মিটিং করা হোক এবং আলু আর পেঁয়াজের দামটা কেন বাড়াচ্ছে। আমি আলু বলেছিলাম নিজের রাজ্য আগে পাবে, যেটা আমি প্রোডাকশন দিই। আলু সিড আমরা নিয়ে আসছি, সিড তো আমাদের নেই, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আনতে হয়, ওরা অনেক দাম নেয়। আলু সিডে প্রবলেম হচ্ছে, বাট এই প্রবলেমটা আগামী দিন আমাদের নিজস্ব করে কিছু করতে হবে যাতে সমাধান হয়। কিন্তু আমরা বলেছিলাম আমাদের যা প্রয়োজন রাজ্যের, সেটাকে রেখে নতুন আলু যতক্ষণ পর্যন্ত না উঠছে ততক্ষণ পর্যন্ত বাইরে আলুটা যাবে না। এখন তো দেখছি এরা এক্সপোর্ট পর্যন্ত করতে শুরু করে দিয়েছে। প্লিজ টেক স্টক। আমি আজ থেকে মার্কেটিং, অরবিন্দ, আমাদের ওঙ্কার মিনার হাতে দুটো ডিপার্টমেন্ট ছিল, একটা এগ্রিকালচার ডিপার্টমেন্ট আর একটা মার্কেটিং ডিপার্টমেন্ট এগ্রিকালচার। দুটো খুব বড় ডিপার্টমেন্ট, একজনের দ্বারা সম্ভব নয়। বেচারা মান্নাকে আমি দায়িত্ব দিলাম, অ্যাগ্রো মার্কেটিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান করলাম আজ থেকে। সুতরাং প্লিজ টেক এ স্টক, কোন পজিশনে আছে এবং আমাকে জানাতে হবে, টাইম টু টাইম মনিটর করতে হবে। ডিজিকে ডাকনি কেন এই মিটিংয়ে? ইমিডিয়েট কল। সেরকম যদি করে বাংলার আলু বাইরে চলে যায়, আমার প্রয়োজন মিটিয়ে তারা বিক্রি করুক, আমার কোনো আপত্তি নেই, আমি তো বলেই দিয়েছিলাম এবং আমি ছাড়তেও শুরু করেছিলাম, ছেড়েও ছিলাম অনেকটা। কিন্তু বাংলাকে দাম বাড়িয়ে অন্য জায়গা থেকে মুনাফা করব আর আমি আলু চাষিদের জন্য ইন্স্যুরেন্স করব, দুটো একসাথে হতে পারে না। আমি অন্য কোনো রাজ্যের সাথে আমার মার্কেটে তুলনা করব না। ইট ডিপেন্ডস অন স্টেট টু স্টেট। সব জায়গায় দাম বেড়েছে বলে আমাকেও দাম বাড়াতে হবে, তার কোনো মানে নেই। আমার এখানে হচ্ছে শস্য শ্যামলা বাংলা, ধনধান্যে পুষ্পে ভরা। বাংলার বর্ডার দিয়ে গাড়ি গাড়ি আলু চলে যাচ্ছে অন্য রাজ্যে, এদিকে বাংলায় বাড়ছে আলুর দাম জানিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন খোদ বাংলার মুখ্যমন্ত্রী। বাংলার আলুর চাহিদা না মিটিয়ে
মোটা মুনাফা কামাতে গাড়ি গাড়ি আলু চলে যাচ্ছে ভিন রাজ্যে, যার প্রভাব পড়ছে রাজ্যের বিভিন্ন বাজারে। বাড়ছে আলুর দাম, আর এই দাম বেড়ে যাওয়ার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়ার জন্য কলকাতার বিভিন্ন বাজারে অভিযান চালাচ্ছে টাস্ক ফোর্সের সদস্যরা। বাজারে অভিযান চালানোর সময় আমরা কথা বলেছিলাম ফোর্সের সদস্য বিজয় সাউর সঙ্গে। ঠিক কি ব্যাখ্যা দিলেন তিনি, শুনুন আপনাদের সামনে। টাস্ক ফোর্সের সদস্য বিজয় সাউ কিন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন, এবং তিনি কিন্তু এই মুহূর্তে উত্তর কলকাতার একটি অভিজাত বাজারে আছেন, এবং তার সঙ্গে কিন্তু লোকাল পুলিশ স্টেশন অর্থাৎ বটতলা থানার অফিসাররাও আছেন। তারা কিন্তু বাজারে কী দর যাচ্ছে মাছ এবং সবজির, তারা কিন্তু সরজমিনে খতিয়ে দেখছেন এবং যারা বিক্রি করছেন তাদের সাথে কিন্তু কথা বলছেন। বিজয়বাবু, আপনাকে স্বাগত। কি বলছে বাংলায়? 10 দিন আগে কিন্তু আমরা এই যে পর্ব করেছিলাম তাতে কিন্তু রবীন্দ্রনাথ কোলে আপনাদের টাস্ক ফোর্সের যিনি মেম্বার উনি ছিলেন, এবং উনি বলেছিলেন যে দিন দশকের মধ্যে দাম কিন্তু কমবে। আমরা আজকে বাজারে এসে দেখলাম খুব একটা দাম কিন্তু চেঞ্জ হয়নি, মানুষ কিন্তু বলছেন একই আছে। কি বলবেন? দাম দেখুন, আমাদের বাজারের দোকানদাররা যে মাইকতলা বাজারের, আমি মাইকতলা বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক প্লাস টাস্ক ফোর্সের সদস্য। যারা কোলে মার্কেট থেকে মাল নিয়ে আসেন, 1 পাল্লা 2 পাল্লা করে সবজি নিয়ে আসেন, সে নিয়ে এসে বিক্রি করেন। এবার ওইখান থেকে গাড়ি ভাড়া লাগে তাদেরকে আনতে, ওদের পড়তে হয় যেরকম 40 টাকা ওইখান থেকে কিনে নিয়ে এলেন, এখানে একটু গাড়ি ভাড়া নিয়ে 50 টাকা 60 টাকা বিক্রি করলেন। এখন কোলে মার্কেটে যদি হোলসেল মার্কেটে দাম না কমে, তাহলে রিটেল মার্কেটে কী করে কমবে? তবুও আগে যে 10 দিন আগে যে দাম ছিল, এখন দাম অনেকটা কমেছে। আমাদের টাস্ক ফোর্সের রবিদা আর আমরাও সবাই ভিজিট করেছি অনেক বাজারে, দামটা আস্তে আস্তে কমছে, আগামী দিনে আরও কমে যাবে। আর বিশেষ করে আলুর ক্ষেত্রে বলি, আলু এখানে নিয়ে আসছে দোকানদাররা 1470 টাকা বস্তা, প্রায় আমাদের 29 টাকা কেনা পড়ে যায়। এবার সেই আলুর মধ্যে শর্টিং করতে হয়, বড়ো আলু ছোটো আলু, কিছুটা খারাপ পচা বেরোয়, সে হিসাবে আলু 34 টাকা 32 টাকা বিভিন্ন রকম দামে। ছোটো আলুটা 30 টাকা বিক্রি করছেন, ভালো আলুটা 32 34 বিক্রি করছেন। তবে মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে প্রত্যেক থানার অফিসাররাও এসেছেন, থানার ভিজিট। আমরা সেটাও দেখলাম যে এখানে কিন্তু থানার অফিসার, লোকাল থানার অফিসার, বটতলা থানার অফিসাররা ছিলেন আপনার সঙ্গে, এবং তারা কিন্তু ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করছেন মাছের, আমরা দেখেছি সেটা আলু পেঁয়াজ বিশেষ করে, এবং সবজি। আগামী দিনে কি মনে হচ্ছে, মানুষ কি আবার ইচ্ছে মতো বাজার করতে পারবেন তাদের বাজারে থেকে? নিশ্চয়ই পারবেন, নিশ্চয়ই জিনিসের দাম আবার কমবে। আমরাও চেষ্টা করছি আমাদের সমিতির তরফ থেকে প্লাস টাস্ক ফোর্সের তরফ থেকে, মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে, থানা থেকেও আসছেন, থানাদার অফিসাররাও আমাদের সহযোগিতা করছেন। আশা করছি আগামী দিনে দাম কমবে। ধন্যবাদ বিজয়বাবু কথা বলার জন্য। আমরা কথা বললাম টাস্ক ফোর্সের অন্যতম সদস্য বিজয়বাবুর সঙ্গে, বিজয় সাউয়ের সঙ্গে। তিনি কিন্তু যা বললেন যে দাম নিশ্চয়ই কমবে, কিন্তু আমাদের সবার এখন একটাই বিষয় জানার এবং কৌতূহল যে কবে। 10 দিন আগেও আমরা কিন্তু কি বলছে বাংলার আরও একটি পর্বে ঠিক এইভাবেই কলকাতার আরও একটি অভিজাত বাজারে গিয়ে কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে সেখানকার মানুষজন অর্থাৎ বাজার করতে যারা আসছেন তারা বলছেন যে শীতকালে সবজি পর্যন্ত খেতে পাচ্ছেন না, আলু পাত থেকে কিন্তু কমিয়ে দিতে হবে, আলু পাত থেকে কমিয়ে দিতে হবে। এমন কিন্তু অনেক গৃহিণীরা যারা আমরা কথা বলেছিলাম তারা কিন্তু বলেছিলেন। আজ 10 দিন বাদে যখন আমরা আরও একটি বাজারে এলাম, আমরা নিজে চোখে দেখলাম, আপনাদেরকে সেই ছবি দেখালাম, যেখানে লোকাল থানার সঙ্গে কিন্তু টাস্ক ফোর্স রীতিমতো রেড করছে, এবং তারা কিন্তু যা যা বাজার দর, গভর্নমেন্ট যে বাজার দর বলে দিয়েছে, যে রেট বলে দিয়েছে, যে দর বলে দিয়েছে, সেটা কিন্তু যারা বিক্রি করছেন আলু বিক্রেতা এবং সবজি বিক্রেতা, মাছ বিক্রেতা, তাদেরকে স্পেসিফিকভাবে বলছে। এখন দেখবার বিষয় কবে সেই দিন আবার আসবে যেই দিনে আমরা প্রত্যেকে বাজেটে থেকে ইচ্ছে মতো ব্যাগ ভর্তি বাজার করতে পারবো। সেই কথা এবং সেই দিনটার জন্য কিন্তু আমরা প্রত্যেকে অপেক্ষা করব। তো আগে রাজ্যের মূল্য নিয়ন্ত্রণ টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে কি বলছে বাংলার এই অনুষ্ঠানে এসে বাংলার মানুষকে যে আশ্বাস দিয়েছিলেন তা যে এখনো পূরণ হয়নি তা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। অগ্নিমূল্য বাজারে নিত্যদিন সমস্যায় পড়ছেন বাংলার সাধারণ মানুষ, আর এবার বাংলার মানুষের এই সমস্যায় নিজেই পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দ্রুত আলু পেঁয়াজ সহ অন্যান্য শাকসবজির দাম কমানোর জন্য প্রশাসনকে ব্যবস্থা নিতে নির্দেশ দিলেন তিনি। এমনকি প্রশাসনিক রদবদলও করে দিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাজারে আলুর দাম বেড়ে যাওয়া নিয়ে বলেছেন, আলু অন্য রাজ্যে পাঠিয়ে মুনাফা কামাচ্ছে। মুখ্যমন্ত্রী বলেছেন, আমার নিজের রাজ্যের মানুষ খেয়ে তারপর থাকলে তা অন্য রাজ্যে পাঠানো হবে। তাহলে কি এবার দাম কমবে আলুর?
ভিন রাজ্যে আলু পাঠানোয় রাজ্যে বাড়ছে আলুর দাম। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম আলু পাইকারি ও খুচরো ব্যবসায়ীদের সাথে। ব্যবসায়ীরা ঠিক কি বললেন রাখবো আপনাদের সামনে। হ্যাঁ, অনেক অনেক সস্তায় অনেক মানুষ অনেকটা অসুবিধার মধ্যে পড়েছেন। আমরাও আপ্রাণ চেষ্টা করেছি সব বাজারগুলো কন্ট্রোল করার জন্য, নাগালের বাইরে যাতে না যায়। আমি একটাই কথা বলবো, যখন যে সবজিটা কম দাম, যেরকম ধরুন আমি একটা বলছি, মাছের দাম লাগাতার 12 বছর ধরে এক জায়গায় পড়ে আছে, খুব একটা বাড়েনি। সবজি নিয়েই আমাদের, কারণ সবজি পেরিসেবল আইটেম, একে কখনো স্টোরিং করা যায় না, এনে দুদিনের মধ্যেই বেচতে হবে, নাহলে খারাপ হয়ে যাবে। সেই জন্যে সমস্যাটা এখানে। সেই জন্যে আমরা আশা করছি এবারে শীতের যে সহজে মানুষ যেটা পায় সেটা পাবে কমে। যে সরকার এখন এত সাহায্য দিচ্ছে নানা রকমভাবে, মানে রাজ্য সরকারই দিচ্ছে প্রায় 70টার কাছাকাছি, তারও বেশি আমার যা ধারণা। তা এগুলো নিয়ে, এগুলো যে সরকারের একটা বিরাট টাকা অর্থ এই মানুষের কল্যাণের জন্য, যাতে মানুষের আর্থিক স্টেবিলিটি থাকে, সে যাতে বেঁচে পড়তে থাকে, তার জন্যই সরকার এটা করছে। ডাইরেক্ট টাকা দিচ্ছে বা ডাইরেক্ট তাদের সুবিধা দিচ্ছে, চাল থেকে আরম্ভ করে ক্যাশ টাকা থেকে আরম্ভ করে মেডিকেল সুবিধার থেকে আরম্ভ করে। সেই জন্যে সমাজের প্রভূত উপকার হচ্ছে বলেই আমরা মনে করি। এইগুলো আপনি আজকের যা পরিস্থিতি, এটা বন্ধ করে দেওয়ার পরে দেখুন একটা পরিবারের কী দুর্দশা হয়। আমার মানে ধারণা যে আগামী 7-10 দিনের মধ্যে বাজার অনেকটাই কমে যাবে, অনেক পড়ে যাবে, আর বাড়বে না। এই হলো 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে এখানে রাজ্য সরকার নানাভাবে, একজন মহিলা সে আপ্রাণ চেষ্টা করছে এই 10 কোটি 30 লক্ষ মানুষকে ভালো রাখা। আমার যা অভিজ্ঞতা বা আমি দেখেছি বা জেনেছি, সেখানে কোনো রকম খামতি, গাফিলতি, ফাঁকি দেওয়ার কোনো স্কোপ নেই, জায়গা নেই, সুযোগও নেই। 1 সপ্তাহ আগে রাজ্যের মূল্য নিয়ন্ত্রণ টাস্কফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে কি বলছে বাংলার এই অনুষ্ঠানে এসে বাংলার মানুষকে যে আশ্বাস দিয়েছিলেন তা যে এখনো পূরণ হয়নি তা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। অগ্নিমূল্য বাজারে নিত্যদিন সমস্যায় পড়ছেন বাংলার সাধারণ মানুষ, আর এবার বাংলার মানুষের এই সমস্যায় নিজেই পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দ্রুত আলু, পেঁয়াজ সহ অন্যান্য শাকসবজির দাম কমানোর জন্য প্রশাসনকে ব্যবস্থা নিতে নির্দেশ দিলেন তিনি। এমনকি প্রশাসনিক রদবদলও করে দিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাজারে আলুর দাম বেড়ে যাওয়া নিয়ে বলেছেন, আলু অন্য রাজ্যে পাঠিয়ে মুনাফা কামাচ্ছে। মুখ্যমন্ত্রী বলেছেন, আমার নিজের রাজ্যের মানুষ খেয়ে তারপর থাকলে তা অন্য রাজ্যে পাঠানো হবে। বাজারে 1 সপ্তাহে শাকসবজির দাম কি কমেছে? কি বলছেন আপনারা? কি বলছে বাংলার সাধারণ মানুষ? কলকাতার বিভিন্ন বাজারে ঘুরে আমরা জেনেছিলাম সাধারণ মানুষ কি বলছেন। বাজার দর কি আদৌ কমলো? বাংলার সাধারণ মানুষ কি বলছে এবার রাখবো আপনাদের সামনে, দেখুন। না, দাম প্রচণ্ড বেড়ে গেছে। এই তো পালং শাক বলছে, মটরশুঁটি বলছে 100 টাকা কিলো, 500 নিলাম 50 টাকা, না 200 টাকা কিলো, 500 নিলাম, বলছে 100 টাকা। জিনিসপত্রের প্রচুর দাম দাদা, এখন প্রচুর দাম। পালং শাক কত ঝুলন? কত শুনি? আচ্ছা বলো না, কত? 80 টাকা কিলো। কোনো চেঞ্জেস দেখতে পাচ্ছি না। হয়তো 5-10 টাকা দিক সেদিক হয়েছে, কিন্তু সেরকম কোনো চেঞ্জেস দেখতে পাচ্ছি না। এই তো শীতকালের সবজি আপনি দেখতে পাচ্ছেন, তাতেই মটরশুঁটি এখন 200 টাকা কিলো। জিনিসের দাম প্রচুর দাদা, প্রচুর। মানে যেভাবে একটা আমরা আসি যে সবজি বাজার হয়ে যাবে, এর মধ্যে হচ্ছে না। সবজি বাজার সেভাবে হচ্ছে না। না কোনো দাম। তো পেঁয়াজ 80 টাকা কিলো, আলু 40 টাকা কিলো, রোজ যাচ্ছে, সব জায়গায় যাচ্ছে। এখন দোকানদারকে জিজ্ঞেস করলে ওরা বলছে আমরা বেশি দামে কিনছি, কম দামে কী করে বিক্রি করব। এবার আমাদের তো নিতেই হবে, উপায় নেই, তা নিচ্ছি এখন। এই হচ্ছে ব্যাপার আর কি। জিনিসের দাম আছে প্রচুর দাদা, অনেক হয়, কোনো চেঞ্জেস হয়নি এখনও।
হ্যাঁ এখন একটু কমেছে, আগে একটু বেশি দামে কিনছিলাম, এখন কম্পারেটিভলি কমে গেছে। পেঁয়াজ বলুন, আলু বলুন, আলাদা সবজি বলুন, ফুলকপি, মানে কম্পারেটিভলি ফুলকপি 50 টাকা কিনেছি, এখন 30 টাকা, সেই হিসাবে কমেছে। আলু পেঁয়াজের ক্ষেত্রে তো একই থাকছে। আলু পেঁয়াজ কমেছে, আলুও কমেছে সব মতো, চন্দ্রমুখী 42-43 হয়ে গেছে 40 টাকা, সেই হিসাবে কমেছে, কিন্তু মানে গত এক সপ্তাহের মধ্যে কমেনি। না, মোটামুটি এখন কম্পারেটিভলি কমই আছে। আমি মোটামুটি সেইটা হিসাবে বেশি দেখছি না খুব একটা, অলমোস্ট মোটামুটি ঠিকই আছে, সবজি বাজার ঠিক আছে, তাহলে আপনি বাজার করে মোটামুটি এখন খুশি, স্যাটিসফাইড। দাম কমেন মানে দাম তো বেড়েই আছে, দাম কিছু কমার কোনো আমি লক্ষণ দেখছি না, এখন একই রকমই রয়েছে। আর বাকি এখন একটু কড়াইশুঁটি নতুন উঠেছে, নতুন লাল গাজর পেলাম আর কি, এটা গত সপ্তাহে দেখতেই পাইনি, তো এইগুলো একটু দামও একটু কমের দিকেই পেয়েছি। দাম এখন বেড়েই মানে এত রকমভাবে জিনিসপত্র হাত ঘুরে আসে বলে আমি দেখেছি আর কি। মানে আমার কিছু পরিচিত ব্যক্তি আছেন যারা ধরুন আলু চাষ করে আর কি, তারা 14 টাকা কিলো আর কি আলু বেচে, সেই আলুটা আমরা এখানে 40 টাকা কিলোতে কিনি। তো এত রকম হাত ঘুরে তার মাঝখানে আসতে তো সকলকেই তো করে খেতে হবে, কিছু তো করার নেই না, অনেকগুলো হাত ঘুরছে এখানে। তো চাকরি বাকরির যেহেতু অবস্থা খারাপ, তাই লোকজনকে কিছু না কিছুভাবে তো তাদেরকে তো মানে ক্ষুধানিবৃত্তি করতে হবে, তো কিছু করার নেই। আমার তো মনে হয় যে আজকে যেভাবে আর কি আমাদের চলছে এখানেতে, এর থেকে মানে আমরা এর থেকে কিছু বেরোতে পারবো না। অবশ্যই আগে যে খরচাটা আমার ধরুন মানে মাসে যেটা ভাবতাম হয়তো 5,000 টাকায় হয়ে যাবে, দিন দেখছি যে এখন 5,000 টাকাতে হয়তো 20 দিনে বেশি চালানো যাচ্ছে না, এরকম ব্যাপার। না, চেঞ্জ কিছু নেই, বাড়ে কমে এরকম হয়। 800 এখন ট্যাংরা মাছ কিনলাম, এটা 900 হতে পারে, কোনো ঠিক নেই। সব মাছই এরকম হয়, কোনো ঠিক নেই। আনাজও তাই, কমছে বাড়ছে, একই আছে। আমার তো পাশেই বাড়ি, একই আছে। আমি মানিকতলাতেও বাজার করি বেশিরভাগ, কিন্তু একই আছে, মাছের দাম সব জায়গায় এক। কাঠ ছাঁট আর কী করবো, কাঠ ছাঁট তো কিছু করার নেই, আমাদের তো সংসারে সবই লাগে, সবই কিনতে হয়, সামলাতে হয়। সামলাচ্ছি, বউরা যেমনি করে সামলায়, কম সম রান্না করে এদিক ওদিক করে সামলাতে হয়। এটা কাঁকড়া মাছ, এটা 600 টাকা কেজি। এটা শোল মাছ, এটা 550, 500। এটা দেশি মাগুর 1900। ওটা শিঙি মাছ 800, 700। কই মাছ 600, 550। হ্যাঁ, নিচ্ছে না কম নিচ্ছে, কম নিচ্ছে। বাজার একটু খারাপ আছে, মানুষ আসছে না, পয়সা করে হয়তো কম হয়ে গেছে, মাছের শেষ জন্য। হ্যাঁ, বাড়বে আরও বাড়বে। ওই শিঙি মাগুর, শোল মাছ এগুলো বাড়বে। কাঁকড়া একটু এরকম কমে যাবে, গরম পড়লে আবার বাড়বে। কাঁকড়াটা গরমের সময় বেশি পাওয়া যায়। আলু, জ্যোতি আলু 35 টাকা, চন্দ্রমুখী 40 টাকা, আর তার ছোটো হলো 30 টাকা। পেঁয়াজ 70 টাকা, 60 টাকা। আদা 10 টাকা শ, রসুন 50 টাকা শ, অনেকটাই কমেছে। 80 টাকা ছিল, এখন 60-70-এ চলে এসছে। আলুর দাম একই আছে, পেঁয়াজের দাম কমেছে। আপনাদের সামনে তুলে ধরলাম অগ্নিমূল্য বাজার দর নিয়ে ঠিক কি বলছেন সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীরা। কেন কমছে না শীতের সবজির দাম, কবে কমবে বাজারে আনাজের দাম, একের পর এক দাম কমার আশ্বাস, কিন্তু দাম কমার কোনো লক্ষণ নেই। এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপ করেছেন মূল্যবৃদ্ধি সমস্যা নিয়ে। এবার কি তাহলে দাম কমবে? তা কিন্তু বলবে সময়। কি বলছে বাংলা আজ এ পর্যন্তই। আর অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন শুধুমাত্র ট্রাইব টিভি বাংলা, বাংলার আপন। নমস্কার।